ইসরায়েলে মিসাইল ছুড়তে ইরান যে ব্যয় করেছে ঠেকাতে তার দ্বিগুণের বেশি খরচ হয়েছে তেল আবিবের। দেশটির বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবারের হামলায় প্রায় $20 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আর সেগুলো ভূপাতিতে তেল আবিবের আনুমানিক খরচ হয়েছে $45 কোটি। গণমাধ্যমগুলো বলছে, চলমান যুদ্ধে প্রতিরক্ষা খাতে যে পরিমাণ ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে, মার্কিন সহায়তা না পেলে তা সামাল দেয়া কঠিন হতো। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি। ইসরায়েলি ভূখণ্ডে গতবারের চেয়েও এবার আরও শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র। তেহরান প্রায় 200 মিসাইল ছুড়লেও বেশিরভাগই অবশ্য ভূপাতিতের দাবি ইসরায়েলের। ধারণা করা হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 2 ও 3 দিয়ে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এবারের হামলা ঠেকাতে আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবহার করা হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়। ইরানের দাবি, এবার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। ব্যবহার করেছে শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন খাইবার ফাত্তার মতো মিসাইল, যেগুলো বেশ ব্যয়বহুল। প্রতিটি মিসাইলের পেছনে ইরানের ব্যয় প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ ইসরায়েলে অভিযানে এক রাতেই প্রায় $200 মিলিয়ন খরচ করেছে দেশটি। অবশ্য ইরানের দ্বিগুণের বেশি অর্থ গুনতে হয়েছে ইসরায়েলকে। দেশটির গণমাধ্যমগুলো বলছে, অ্যারো 2-র একটি ইন্টারসেপ্টরের পেছনে ইসরায়েলের ব্যয় হয় $3 মিলিয়ন, আর অ্যারো 3-র ক্ষেত্রে এই খরচ দাঁড়ায় $2 মিলিয়ন। অর্থাৎ মঙ্গলবার রাতে ইরানের হামলার প্রতিহতে ইসরায়েল যদি 180টি অ্যারো মিসাইল ব্যবহার করে থাকে, তবে তাদের খরচ হয়েছে আনুমানিক $450 মিলিয়ন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও চলতি বছর এ পর্যন্ত $35 বিলিয়ন তেল রফতানি করেছে ইরান। অর্থাৎ ইসরায়েলে হামলা যে অর্থ ব্যয় হয়েছে তা তেহরানের মাত্র দুদিনের তেল রফতানির আয়ের সমতুল্য। গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত 1 বছর ধরেই লেবানন, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন ফ্রন্ট থেকে ইরান সমর্থিতদের হামলা ঠেকাতে হচ্ছে ইসরায়েলকে। এসব প্রতিহতে ব্যাপক ব্যয় হচ্ছে দেশটির। যদিও খরচের বেশিরভাগেরই যোগানদাতা যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তা না পেলে প্রতিরক্ষা ব্যয় মেটাতে হিমশিম খেতে হতো তেল আবিবকে, মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।